হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পর আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম। সনাতনীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোতে আমরা চলে গেছিলাম হাজিনগর কাবাসটা শিবপুরের আগেই হাজিনগর কাবাসটা পড়ে, সেই জন্য আমরা এখানে প্রতিমা দর্শন করলাম। প্রতিমা দর্শন শেষ, আমরা এখন রওনা দিলাম শিবপুরের উদ্দেশ্যে। অবশেষে আমরা শিবপুরে চলে আসলাম। এটা হচ্ছে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শিবপুরের একটি বড় দুর্গা মন্দির। এখানে অনেক মানুষের সমাগম ঘটে দুর্গাপুজোর সময়। দেশের অবস্থা ভালো না থাকার কারণে সেইভাবে মানুষজন আসতে পারেনি, তবে তারপরও অনেক মানুষের সমাগম কমানো অত সহজ না। শিবপুর নাম শুনলে সবার প্রথমে আসে দুর্গাপুজো, কারণ দুর্গাপুজোর জন্যই এই শিবপুরটা খুব পরিচিত। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। দুর্গা মাকে দেখা শেষ হয়ে গেলে আমরা বাইরে বের হয়ে যাই, তারপর মেলা ঘুরি। দেখতে পাচ্ছেন কত রকমের হরেক রকমের কসমেটিকের দোকান বসেছে, আপনারা দেখতে থাকুন। শিবপুরের মেলা শেষ করে আমরা রওনা দিলাম ঘুঘুডাঙ্গা, যেখানে তাল গাছের জন্য খুব বিখ্যাত। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। এই রাস্তাতে অনেক তাল গাছ আছে, যার কারণে খুব বিখ্যাত ওই জায়গা। না আসলে বুঝবেন না। তাল গাছ দেখা শেষ হলে আমরা চলে যাই কিছু খাবার খাওয়ার জন্য। দেখি কি খাওয়া যায়। অবশেষে আমরা একটা চটপটির দোকানে চলে গেলাম, ফুচকা পাওয়া যায়। অবশেষে আমরা ফুচকা নিয়ে বসে গেলাম। কিভাবে মামাটি ফুচকা দিচ্ছে আমাদের সেটাই দেখেন। ক্যামেরা ধরলে যে ভালো ভালো জিনিস পাওয়া যায় এটাই তার প্রমাণ। অবশ্যই আপনারা যদি কোথাও যান ক্যামেরাটা ধরে নেবেন, দেখবেন যে খুব ভালো ভালো খাবার পাবেন। বড় ভাইরা আমার ফুচকা খাওয়া শুরু করে দিছে, একজন ছবি তুলতে ব্যস্ত। এদিকে মা খেয়ে ফেললে একটা ফুচকা, মাথায় খারাপ। এদিকে কাকিও ব্যস্ত ফুচকা খেতে। টক শেষ হয়ে গেছে, সেই জন্য টক আবার অর্ডার দেওয়া হয়। ফুচকা খাবেন আর টক খাবেন না তা তো হয় না। ফুচকা যতই খান টক তার ডাবল খাওয়া হয়, এটাই তার প্রমাণ। এখানে বসে বসে আপনি সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে ফুচকা খেতে পারবেন। বড় ভাইরা তো সেলিব্রিটি ফুচকা খোর, সেটা তো আজকেই বুঝলাম। দেখেন আপনারা, হল্লাপাড়িরা মনে হয় এখন টিকটকার হয়ে গেছে। দেখেন কি সব ভিডিও বানাচ্ছে। এসব ভিডিও বানায় নাকি? এগুলো তো সব টিকটকাররা বানায়। এ মা, এরা এখনো টিকটকার হয়ে গেল রে। শিবপুর কাবাসটা দেখা শেষ করে আমরা এখন চলে আসলাম ভাবি চা। এখানে অনেক সুন্দরভাবে সব কিছু ডেকোরেশন করা হয়েছে, আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। আর যারা যারা গেছেন অবশ্যই জানেন সেটা কীরকম ছিল, আপনারাও দর্শন করুন। মেলায় যাবেন আর এইসব দেখবেন না, তা তো হয় না।
এত সুস্বাদু খাবার না খেলে কি হয়? ডায়াবেটিস রোগীরা দূরে থাকুন। সর্বশেষ নেমাতপুরের প্রতিমা দর্শন। পুজো দেখা শেষ। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।